অক্টোবরেই সরকারকে চূড়ান্ত বার্তা বিএনপির। অনুমতি ছাড়া সভা সমাবেশ করলেই ব্যবস্থা, ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এক দফা দাবির বিষয়ে ফয়সালা করতে চায় বিএনপি সহ সমমনা দলগুলো। এজন্য তারা অক্টোবর মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আন্দোলনের ছক নির্ধারণ করছে। এই মাসেই তারা সরকারকে চূড়ান্ত বার্তা দিতে চায়। এজন্য চলতি কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু করবে। এ সময়ে সমাবেশ, মহাসমাবেশ, রোডমার্চ, যুব ঐক্য ও ছাত্র কনভেনশন করার চিন্তা করছে দলগুলো। এর মধ্যে যদি দাবি না মেনে তফসিল ঘোষণা করা হয়, তাহলে আন্দোলনের তৃতীয় ধাপ শুরু করবে সরকার বিরোধী দলগুলো। 20 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি রয়েছে, তাই 25 অক্টোবর থেকে তারা রাজপথে হার্ডলাইনের কর্মসূচি নিয়ে নামবে। এর মধ্যে অবরোধ, হরতাল এবং ঘেরাও সহ অবস্থানের মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে দলগুলো। দ্বিতীয় ধাপের কর্মসূচি নির্ধারণে গত 29 সেপ্টেম্বর থেকে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। এদিন বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, নূর, এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। এর আগে গত 24 সেপ্টেম্বর 12 দলীয় জোট ও সমমনা জাতীয় জোটের সঙ্গে বৈঠক হয় এবং গত শনিবার গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়া সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। নির্বাচন কমিশন জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে বিএনপি ও সমমনা দলগুলোর বৈঠকে বলা হয়, সরকার দাবি না মেনে তফসিল ঘোষণা করলে রাজপথে হার্ডলাইনের কর্মসূচি দেওয়া হবে। সূত্র থেকে জানা গেছে, এসব বৈঠকে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে। তফসিল ঘোষণার আগেই আন্দোলনের ফয়সালা করতে চায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। এতে তারা একমত হন যে অক্টোবরেই আন্দোলনের একটা ফয়সালা করতে হবে, আর সরকার দাবি না মেনে তফসিল ঘোষণা করলেই রাজপথে হার্ডলাইনের কর্মসূচিতে যাওয়ার কথা বলছে দলগুলো। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাও, হরতাল ও অবস্থানের মতো কর্মসূচি দেওয়ার পক্ষেও মত দেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান জানান, সরকার পতনে এক দফা দাবিতে কর্মসূচি চলছে, আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এই কর্মসূচি শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি, তবে অক্টোবর মাসে আন্দোলন আরও জোরদার করা হবে, ছাত্র ও যুবকদের ঐক্যবদ্ধ করা হবে, আর এই মাসেই সরকারকে চূড়ান্ত বার্তা দেওয়া হবে। সূত্রগুলো জানায়, বৈঠকে কঠোর আন্দোলন কর্মসূচির পক্ষেই মত দিয়েছেন সমমনা রাজনৈতিক দলের নেতারা। তবে দ্বিতীয় ধাপের কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক থাকার বিষয়ে একমত হয়েছেন তারা। এর মধ্যে সমাবেশ, মহাসমাবেশ, রোডমার্চ, ছাত্র ও যুবকদের কনভেনশনের পক্ষে মত দেন তারা। এসব কর্মসূচি চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে ঘোষণা করা যেতে পারে বলে জানা গেছে, তবে কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার পতনের আন্দোলন চলমান রয়েছে, জনগণকে সংগঠিত করে ব্যাপক গণজাগরণের প্রস্তুতির দিকেই আমরা অগ্রসর হচ্ছি। সুতরাং একতরফা নির্বাচনের ঘোষণা দিলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এদিকে আজ বিকেল 3টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চভুক্ত যুব সংগঠনের জোট যুব গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যুব সংগঠনগুলো হলো জাতীয় যুব পরিষদ, নাগরিক যুব ঐক্য, বিপ্লবী যুব সংহতি, ভাসানী যুব পরিষদ, বাংলাদেশ যুব ফেডারেশন, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকার বিরোধী জোটগুলোর আন্দোলন চলমান রয়েছে, আর যুব ও ছাত্র কনভেনশন এবং মহাসমাবেশ করার কথাও রয়েছে। গত 18 সেপ্টেম্বর প্রথম ধাপে এক দফা দাবিতে 5টি রোডমার্চ সহ টানা 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। পরে 5 অক্টোবর পর্যন্ত কর্মসূচি বর্ধিত করা হয়। সেই সময় পৃথকভাবে সমমনা দল ও জোটগুলো কর্মসূচি ঘোষণা করে। অনুমতি ছাড়া সভা সমাবেশ করলেই ব্যবস্থা, ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। রাজনৈতিক সংগঠনগুলো অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গত শনিবার ডিএমপি 36তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন হাবিবুর রহমান। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসলেন তিনি। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আজকেও বিরোধী দলের একটি প্রোগ্রাম রয়েছে,
তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। আমরা যেভাবে অনুমতি দিয়েছি সেই অনুমতি মেনে নিয়েই তারা কাজ করছে। কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কিছু করতে চায় তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এডিসি হারুন কাণ্ডে ডিএমপির নতুন কমিশনার বলেন, যার যতটুকু অপরাধ ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে। বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে সবাইকেই চলতে হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রেজাল্টের উপর ভিত্তি করে অপরাধী হলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক প্রসঙ্গে তিনি বলেন, তার যে ডিপার্টমেন্ট আছে সেটিও সরকারি বিধিবিধান মোতাবেক ব্যবস্থা নেবে। আমি মনে করি জড়িত দুজন সরকারি ডিপার্টমেন্টের ও দুজনই ক্যাডার কর্মকর্তা। দুজনেরই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে রয়েছে। যার যা দায়িত্ব সে সেই পালন করবে বলে আমি মনে করি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অস্ত্রের ঝনঝনানি বাড়তে পারে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। দেশে আদালত বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বা বড় হোক কাউকেই ছাড় নয়। মার্কিন ভিসানীতি প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, ভিসানীতির দায় ব্যক্তির, বাহিনীর নয়। মার্কিন ভিসানীতি নিয়ে ডিএমপি চিন্তা করে না। এটি ব্যক্তিকেন্দ্রিক সংগঠনের বিষয় নয়। ডিএমপির সব থানায় সেবার মান বাড়ানোর জন্য মেসেজ টু কমিশনার চালু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবে। এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি তাকে জানাতে পারবেন। হাবিবুর রহমান আরো বলেন, ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবেলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি। তিনি বলেন, থানায় এসে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে। তিনি আরো বলেন, ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সব ব্যবস্থাই গ্রহণ করবে। তো দর্শক, এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।